পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত করতে মোদী লোকসভা বিরোধী দলনেতা গান্ধী। পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার কে হবেন চূড়ান্ত করতে সোমবারই নয়াদিল্লিতে বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও থাকবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এছাড়া কমিটির বাকি দুই সদস্য হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। চলতি বছরের শেষ ভাগে অনুষ্ঠিত হবে বিহার বিধানসভা নির্বাচন। আগামী বছর রয়েছে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এই সকল গুরুত্বপূর্ণ নির্বাচনগুলির তদারকি করবেন নয়া প্রধান নির্বাচন কমিশনার। কাজেই সোমবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার অবসর গ্রহণ করবেন 18 ফেব্রুয়ারি। ঠিক তার আগের দিনই চূড়ান্ত হতে চলেছে পরবর্তী নির্বাচন কমিশনারের নাম। পরবর্তী নির্বাচন কমিশনার হওয়ার উপযুক্ত প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে দেবে এই অনুসন্ধান কমিটি। সার্বিক দিক বিবেচনা করে একটি নাম বাছাই করে রাষ্ট্রপতিকে সুপারিশ করবে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীদের কমিটি। সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তী নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনার অবসর গ্রহণ করলে তারপরে সব থেকে সিনিয়র নির্বাচন কমিশনারকেই প্রধান নির্বাচন কমিশনারের পদে উন্নীত করার রীতি ছিল এতদিন। বর্তমানে রাজীব কুমারের পর জ্ঞানেশ কুমার হলেন সব থেকে সিনিয়র নির্বাচন কমিশনার। তার কাজের মেয়াদ রয়েছে 2029 সালের 26 জানুয়ারি পর্যন্ত। তিনি ছাড়া তৃতীয় নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সুখবীর সিং সান্ধু। তবে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য দুই নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত একটি নতুন আইন কার্যকর হয়েছে 2024 সালে। সেই আইন অনুযায়ী তার মধ্য থেকে উপযুক্ত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেবে কমিটি। যদি বর্তমান নির্বাচন কমিশনারদের মধ্য থেকে কাউকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়, সেই ক্ষেত্রে আরও একজন নতুন নির্বাচন কমিশনারও নিয়োগ করতে পারে কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চলতি বছরের 4 থেকে 9 মার্চ পর্যন্ত বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 45তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এই উপলক্ষে রাজ্যের প্রতিনিধিদের বাছাই করতে শনিবার ইন্দ্রনগরস্থিত আইটিআই মাঠে এক শিবির অনুষ্ঠিত হয়। এদিনের আয়োজিত শিবিরে পুরুষ ও মহিলা উভয় বিভাগের প্রায় 45 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করা প্রতিনিধিদের জাতীয় মাস্টার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হবে বলে রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্য অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও অন্যান্য বরিষ্ঠ খেলোয়াড়রা বাছাই করা প্রতিনিধিদের নিয়ে আগামীকাল এনএসআরসিসিতে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিস পাল। ইন্দ্রনগর মাঠে আজকে মাস্টার অ্যাথলেটিক্স একটা ট্রায়াল ক্যাম্প ডেকেছি সারা ত্রিপুরার সবাই যাতে আসে, এবং আশা করি এখানে সব জায়গা থেকে এসেছে প্রায় 45 জনের মতন। এবং বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ন্যাশনাল মিট। এটা 4 থেকে 9 অবধি খেলবে, এবং আমাদের এখান থেকে যে টিমটা আজকে তৈরি করব আশা করি এখানে প্রায় 20 থেকে 25টা মেডেল আশা করি থাকবে। পার্টিসিপেশন করবে ন্যাশনাল মিটে, তাদেরকে নিয়ে আমরা বসবো এবং আমার প্রেসিডেন্ট এখানে কথাবার্তা বলবে, এবং আমাদের যারা সিনিয়র মেম্বার ওই মিটিংয়ে কালকে থাকবে। নামটা? আমার নাম হলো আশিস পাল। 2025 সালের সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে শনিবার। এদিনের বিষয় ছিল ইংরেজি। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিচ্ছে। শান্তিপূর্ণভাবে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। আগামী 18 মার্চ পর্যন্ত চলবে সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা। শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে উৎসাহী ছাত্রছাত্রী সহ অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। পরীক্ষার প্রশ্নপত্র সহজ হবে এবং ছাত্রছাত্রীরাও আশানুরূপ ভালো পরীক্ষা দেবে বলে আশাবাদী অভিভাবকরা। আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আজকে ইংলিশ পরীক্ষা, তো এখানে ঠিক করেছে সিবিএসসি পড়ছে। কিরকম আশা করছেন এবছর পরীক্ষার? মা হিসেবে আর কি বলবো, মেয়ে যতটুকু পড়াশোনা করে তার ভিত্তিতেই রেজাল্ট হবে, এখন দেখা যাক।
কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? আমার মেয়ে পরে শিশু স্কুল হায়ার সেকেন্ডারি। আগামী 13 থেকে 15 মার্চ পর্যন্ত কালিম্পং এ অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 14 ছেলেদের এবং অনূর্ধ্ব 17 মেয়েদের 6A সাইড হকি প্রতিযোগিতা। এই উপলক্ষে শনিবার অরুন্ধতিনগর পুলিশ হকি মাঠে অনুষ্ঠিত হল রাজ্য দল গঠনের নির্বাচনী শিবির। ভারতীয় হকি ফেডারেশনের ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত শিবিরে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে অংশ নিয়েছে 30 জন খেলোয়াড়। এই নির্বাচনী শিবির থেকে উভয় বিভাগের মোট 16 জন খেলোয়াড়কে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা হকি ফেডারেশনের সহ সভাপতি সুজিত বণিক। আমাদের হকি ইন্ডিয়ার গ্রাসরুট একটা ইউনিট আছে, সেই গ্রাসরুট থেকে আমাদের এই হকিকে ডেভেলপ করার জন্য বিশেষ করে বাচ্চাদের আন্ডার 14 এবং আন্ডার 15 এবং 17 মেয়েদের এই হকিটাকে ডেভেলপ করার জন্য আমরা আজকের এই সিলেকশন মিট, এখান থেকে আমরা সিলেকশন করে আগামী 13 থেকে 15 মার্চ কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের ছেলেরা অংশগ্রহণ করে। সেটা মাঠ হয়ে গেছে সরকারের তরফ থেকে, এখনও এটা আমাদের হাতে আসেনি বা রিলিজ হয়নি। তো আমরা এখান থেকে সিলেকশন করে আমরা আরও 10-12 দিন আমরা ওইখানে অ্যাস্ট্রোটাফে মাঠ সিলেকশন করব এবং সেখানে প্র্যাকটিস করব, ট্রায়াল ক্যাম্প হবে। সেখান থেকে আমরা আশা রাখি আমরা আমাদের ছেলেরাও ভালো রেজাল্ট করবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।